কেমন আছো? ভালো আছেন? কেউ কাজে গেলে ভালো থাকে, কাজ করে করে জব্দ হয়ে যায় জানো না। মনে জোর রাখতে হবে তো, বলতে হবে তো হ্যাঁ ঠিক আছে। সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন সকালবেলা মানে 9টা বাজে, আমি বেরিয়ে পড়েছি আয়ুষকে নিয়ে স্কুলে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই কদিন 12টা পর্যন্ত ক্লাস হচ্ছিল, তো এখন রুটিন দিয়ে দিয়েছে ক্লাসের। এখন আজকে থেকে হয়তো সময় বাড়তে পারে, তো যাই দেখি কি হয়। প্লিজ সাথে থাকুন। হাতে কি নিয়েছো? ফেলে দাও, যে চলো চলো। বাচ্চাদের দেখা যায় না, শুধু মাদের লাইন, বাচ্চারা তার পাশে। একটা 10-12 হয়ে গেছে, আর একা একা বাড়িতে আছি তো ক্যামেরা ধরতে পারছি না, সারাক্ষণ শুধু কাজই করে যাচ্ছি। তো এখন স্নান করে উঠেছি, পুজো দেওয়া হয়ে গেছে, এবার যাব আয়ুষকে আনতে। আয়ুষকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া হবে। আজকে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে না, তো ওদিকটা আর যাইনি। বাড়ি কিছু কাঁচা কুচো মাজা ধোয়া সব রেডি করে নিয়েছি, এখন যাব আয়ুষকে আনতে। বাবা ধরন্তরি চাদর গায়ে দিয়ে বসে আছে। এখন ঠান্ডার সময় চাদর খোলা যাবে না বাবা, খুব ঠান্ডা। এই কৃষ্ণকালীর মূর্তিটা আমরা মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে গোপাল আর বলরাম। রেডি হয়ে বেরিয়ে পড়েছে, এখন টিউশনি পড়তে যাবে। আর আজকে মেঘ মেঘ করেছে বিকালটা। আগামীকালই পৌষ সংক্রান্তি, তো আগামীকালই পৌষ সংক্রান্তি। আর আমাদের এখানে পৌষ সংক্রান্তির দিনে একটা বিশেষ প্রচলন আছে, বনবিবি মায়ের পূজা হয় আর বাড়িতে রান্না হয় না। আগের দিনে মানে ওই দিনে বাস্ত পুজোও থাকে, তার জন্য বাস্তে আগুন ধরায় না সকাল থেকে যতক্ষণ না পূজা হয়। আর এবার তো আমরা পিঠে পুলি কিছুই করব না, কারণ আয়ুষের যেহেতু মানে আটা ময়দা দুধের জিনিস খাওয়া বারণ, তার জন্য আমাদের বাড়ি এবছর পিঠে হবে না, তাই তো? আমরা 6 মাস পর পিঠে খাবো, তাই না? হ্যাঁ, কালু কালু খোঁজ খবর নিয়ে চলে এসছে আয়ুষের সঙ্গে দেখা করতে। এমন টাইমে এদের পড়াটা পড়ে না, বিকেলবেলা বাচ্চারা চারিদিকে খেলা করে আর ওরা যায়, ওদের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এই টাইমটাই পড়ার টাইম, সব বাচ্চারাই খেলছে। ওখানে আয়ুষের সঙ্গে স্কুলে যায় গৌরবও খেলছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে 5:30 বাজে, 6:30টায় আয়ুষের ছুটি হবে, যাব স্কুল টিউশনির থেকে আনতে। একটু দিনটা বড় হয়েছে, এখন 5:30টায় সন্ধে হচ্ছে। 5:30টায় না, 5:25 হয়ে যাচ্ছে। তো সন্ধে দিয়ে উঠেছি, পুরো 5:30 বাজে। সন্ধে দেওয়ার পর যেন ঠাকুরঘরটা ঝলমল করে, প্রদীপের আলোর একটা আলাদাই জ্যোতি।
ঠাকুরের মুখটা কত সুন্দর চকচক করে। আমার ছোট্ট ঠাকুর ঘর মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর ওই তলায় গামলি দেখা যাচ্ছে, থালা, ওগুলো হচ্ছে নিরামিষ বাসন, পূজার বাসন, সব ওখানে রাখা থাকে। রেডি হয়ে বসে আছি, ঘড়ির দিকে তাকাচ্ছি, আর একটু পরেই বের হব আয়ুষকে আনতে। আর আপনারা অনেকেই কমেন্টে লিখছেন সীমা, একজন তো দিদিভাই লিখেছে সীমাকে পুলিশ পুলিশ লাগছে। জ্যাকেটটা পরে সবাই বলছেন খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সকলকে। সত্যি জ্যাকেটটা খুব সুন্দর। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা থাকে, যেহেতু আমাদের যেখানটা বাড়ি হচ্ছে, তো এটা পরে গেলে কোনোই ঠান্ডা লাগে না। খুব মানে এর ভেতরটা এরকমই, তো পুরোটা এরকমই প্রায়, তো যার জন্য ঠান্ডাটা একদমই লাগে না। আর এইগুলো প্লাস্টিক প্লাস্টিক আছে, হাওয়া পাস হয় না, যার জন্য খুব আরাম হয় পরে। খুব সুন্দর হয়েছে, আর আপনারা খুব পছন্দ করেছেন জ্যাকেটটা, সবাই লিখছেন সীমা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ওটা পরে, সেই জন্য আরোই ভালো লাগছে। এখন ওটা পরে বেরিয়েছি, আর এমার্জেন্সি লাইট নিয়ে আর যাবো আয়ুষকে আনতে। আমার কাকাবাবু পাঠিয়েছিলেন এমার্জেন্সিগুলো, কারণ রাস্তাগুলো যথেষ্ট অন্ধকার। আগে ফোনের টর্চ মেরে যেতাম, আর এখন ওই লাইটটা হয়ে সুবিধাই হয়েছে, হেরিকানের মতো ঝুলিয়ে নিয়ে চলে যাই। ঘুটঘুটে অন্ধকারে দিদা আর আমি চলেছি। আসলে মিলির মা আজকে বাড়িতে নেই, ডলিকে নিয়ে ডাক্তারখানায় গেছে, যাবে বলছিল দিয়ে আসার সময়। রাস্তায় আলো থাকে না তো, যার জন্য এতটা অন্ধকার। তার জন্য আমাদের এমার্জেন্সিটা এই যে এটাতে আলো করে করে আমরা যাই, কারণ দুধারে, রাস্তার দুধারে জঙ্গল জঙ্গল মতো আছে, তো বিষাক্ত সাপের উপদ্রব আছে। আর বর্ষা হলে তো কথা নেই, প্রায় দেখা যায় মাঝে সাঝে। চলে আসো, লাইটের আলোয় কারো মুখ দেখা যায় না, টর্চের আলোয় এবার দেখতে পাচ্ছে। হ্যাঁ, মিলির ঠাম্মা পড়তে গেছিল, এসে পা ধুয়ে চুপচাপ বসে আছো, কি ব্যাপার? টিফিন দেবো তো, এই তো টিফিন রেডি করে এনেছি, খই আর বাতাসা। হ্যাঁ, তোমাকে এগুলোই খেতে হবে বাবা, অন্য জিনিস তো খাওয়া যাবে না। তুমি আগে যেমন ম্যাগি খেতে, এটা খেতে, ওটা খেতে, একটু মিশিয়ে নাও, বাতাসাটা গলে যাক ভালো করে, হয়েছে না? খেয়ে নাও, এগুলো খেয়ে শরীরটা ঠিক হয়ে গেলে তুমি যা খুশি খেতে পারবে। খেয়ে নাও, তারপরে তোমার খাওয়া হয়ে গেলে আমি তোমার বই মলাট করব। হ্যাঁ আছে, নতুন বই খাতা, এখন কিচ্ছু মলাট করা হয়নি। হ্যাঁ, নিচু হয়ে গেলে নাও, নাহলে গায়ে পড়বে। খই খাওয়া ভালো, খাও। এসে গরম লেগেছে, জ্যাকেটটা খুলে ফেলেছি, এখন বসে আছি, আয়ুষের খাওয়া হওয়ার অপেক্ষা করছি। আর আয়ুষের বাবা তো আসতে এখনো অনেক দেরি, এখন রান্না বান্নাও হয়নি। আগে বইয়ের মলাটগুলো সেরে নেব কিছুটা, যেগুলো কালকেরই ক্লাসে আছে। মলাট ছাড়া বই দিলে খুব সমস্যা হয়, হারিয়ে ফেলবে কোথায়, সবার বই একই, এবার কার বই কার কাছে চলে যাবে, বাচ্চা তো। সবে এখন 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখন অনেক টাইম, আগে বইয়ের মলাটগুলো সেরে নেব। আজকে কি হয়েছে জানো? আমি সব ভুল করে প্রীতমের বইটা নিয়ে নিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, পাশে পাশে বসেছিলে, ওই জন্য মলাট করতে হয়। আমি ঢুকাতে গিয়ে দেখি আমার তো সে বই বেঞ্চের এই ডেস্কিতে। ও, প্রীতমের বইটা নিয়ে সবে ঢুকাচ্ছিলাম। তারপর দিয়ে দিয়েছো তো প্রীতমকে? ঠিক আছে। বই দেওয়ার পরে একদিন ক্লাস করেছে আজকেরই, মলাট ছাড়া, তাই বলছে কার বই ঢুকিয়ে নিচ্ছিল, বুঝতে পারছিল না।
ফিতামের বই ঢুকিয়ে নিয়েছিল, হ্যাঁ ফিতামের বই ঢুকিয়ে নিয়েছি, তা বসে দেখছি আমার বই বেঞ্চির তলায়। তাই না? আর টুপিটা এর ভিতরে রেখে দিয়েছো? হ্যাঁ, যাতে পড়তে না হয়। যাতে পড়তে না হয়। বন্ধ কর। খাতাগুলো এখানে থাক, আগে বইগুলো করি, তারপরে যদি বেশি হয় তাহলে আনতে বলেছি মলা। এখন এগুলো রেডি করতে মানে আমার তো অনেক বই, প্রত্যেকদিন 6টা করে, 6টা করে ক্লাস। শুধু লাস্টের দিন 5টা করে। তুমি বড় ক্লাসে উঠে গেছো না বাবু? হ্যাঁ, বড় কাঁচিটা হলোটা কি বলতো? আয়ুষের প্রথম হিন্দি শেখা এবছর, হিন্দি বই শিখছো না? গোড়াদার বইতে তো আমার মানে ক খ অব্দি আমার হয়ে গেছে। হয়ে গেছে না? হ্যাঁ, শুধু রিকার আকার ওগুলো করলে রিকার আকার হয়ে যাবে আস্তে আস্তে, তুমি টেনশন করো না, আমি তো আছি। তারপর তো আমি বেশিরভাগ হিন্দি কার্টুন দেখি। হিন্দি শিখে নিচ্ছ না? মানে এমনিতে তো বাঙালি কি একটা না বাংলা রাষ্ট্রীয় ভাষা। হ্যাঁ, রাষ্ট্রীয় ভাষাই হিন্দি তো। আগে সব এইভাবে রেডি করে নি, তারপরে মুড়ে দেবো, মুড়ে তারপর স্টাবলার। তারপরে start। ও মা, আমাদের ব্যাকরণটা কি মোটা, আমার ওয়ানের ব্যাকরণ কি পাতলা ছিল একদম। তুমি বড় ক্লাসে উঠে যাচ্ছে না আস্তে আস্তে? এইটা কি মোটা। ক্লাস 2 উঠে গেছে আয়ুষ। স্টেশনে থাকে পুরো দোকান হাফ বিস্কুটে ভর্তি, সেটা তোমার খাওয়া? সেটা খাওয়া মন্দ ময়দা। তারপর তারপর একটা কিন্ডার জয় আর চকলেট, ঠিক আছে, সেগুলো দুধ গেল, আটা তো ওখানে থাকে না। আর লাস্ট আমার কি পাচ্ছে জানো? চিপস। আর কুরকুরেটাও কিন্তু আর হয় না, কুরকুরে সে ময়দা, চিপসটা বাচ্চা, কারণ ওগুলো আলু দিয়ে বানানো, ঠিক আছে। তার চিপসে আর কি থাকে, এই কুড়িটার বাইরে আর চিপস থাকে না, তাও বড় থাকে না, সব ছোট ছোট গুঁড়ো। তাহলে আমার কি খেতে হবে জানো? যা এইটুকু একটাটাই হলো, একটাটার কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি টুকি, ওটা দিয়ে হেভি শাক বাজানো যাবে। আমি বাজাতে পারি, আমি এটা নিয়ে খেলবো। আচ্ছা, তোমার জন্যই রাখা থাকলো। ওয়েলকাম। এই একটাই হলো ইউনিক ম্যাথ। ইউনিক ম্যাথ আমাদের যেরকম মোটা ছিল সেরকমই মোটা আছে। হ্যাঁ, আমাদের কি কি দেয়নি জানো? বিজ্ঞান আর গণিত, বিজ্ঞান গণিত আর একটা কি ছিল, যে কটা হয়েছে সে কটা এখন মুড়ে ভেজে স্টাবলার দিয়ে পিন মেরে দিই, আর আইসের বাকিগুলো আনবে। তা কখন করবে না? আবার পর কালকে এক টাইম করে দেবো, আর যদি রাতে এখন সময় পায় তোমার বাপি তাহলে করে দেবে, তাহলে করে দেবে বাপি, হয়ে যাবে। চিন্তা কি তোমার? এই একটা ইউনিক ম্যাথের মতন ধরেছে, তা ধরে তো একটু বেশি হয়েছে বলো না? রেডি হয়েছে আয়েশের বই।
দুই, তিন, চার, 5টা বই হয়েছে। গতবার বইয়ে মলম লাগিয়ে এইটুকু বেশি হয়েছিল, রেখে দিয়েছিলাম। 5টা বই হয়েছে। এখন অনেক বই আর অনেক খাতা। এখন আর কটা বই খুবই আর খাতা বাকি। এখন স্কুলে আছে 3টে বই, দেয়নি এখনো। আর এখানে হচ্ছে 3, 3, 6, 5টা বই করেছি। 5 আর 6 11 আর 3 14টা বই। আর কটা খাতা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা খাতা। 13টা খাতা কেন বাবু? আর একটা খাতা কোথায়? দেখো মানে থাকে সব সাবজেক্টে। ও আচ্ছা, ব্যাকরণ আছে, ইংলিশ গ্রামার আছে, ওগুলোর তো ইংলিশ খাতা। ঠিক আছে, আপাতত এখন এই অবধি থাক। তুমি বই নিয়ে বসো, এবার তুমি পড়ে নাও, তারপরে বাকিটা দেখা যাবে। Elephant lived in a forest beside a river. একটি সাদা হাতি নদীর ধারে বনে বাস করত। Its mother has blind in both eye. তার মা অন্ধ ছিল। So it looked after its mother and fed her. তাই সে মায়ের দেখাশোনা করত, মাকে খাওয়াতো। One day a man lost his way out of the forest. একদিন একটি লোক বন থেকে বের হওয়ার পথ হারিয়ে ফেলল। He has crying. সে কাঁদছিল। The white elephant found him. সাদা হাতি তাকে দেখতে পেল। It rescued. Are you crying? সাদা হাতি তাকে জিজ্ঞাসা করলো। A man replied, I have lost my path. আমি আমার পথ হারিয়ে ফেলেছি। The white elephant sit down, cry মরে। আর কেঁদো না, আমি তোমাকে বনের বাইরে রেখে আসবো। Read on my back. আমার পিঠে বসো। I will keep you out of the forest. আমি তোমাকে বনের বাইরে রেখে আসবো। The man read on the back of the elephant. লোকটি হাতিটির পিঠে বসলো। The elephant looked him outside on forest. Outside. Outside the forest. হাতিটি লোকটিকে বনের বাইরে রেখে আসলো। 8টা 10, 8টা 5 হয়েছে, প্রায় 5 4 হয়েছে। আয়ুষের বাবা সকাল সকাল আজকে চলে এসছে। জন্য কি এনেছে? মলাটার স্টিকার। মলাটার স্টিকার? কি স্টিকার এনেছে? এটা স্পাইডারম্যান। স্পাইডারম্যান। জানে তো আয়ুষের কি পছন্দ। মলাটার কালারটা ঠিক হয়নি। আমার ব্লু হ্যালো, আরে খুঁজে খুঁজে পেলাম না। কেমন আছো? ভালো আছেন? কেউ কাজে গেলে ভালো থাকে, কাজ করে করে জব্দ হয়ে যায় জানো না। মনে জোর রাখতে হবে তো, বলতে হবে তো হ্যাঁ ঠিক আছে। এখানে লিখবা কি ভাই? এখানে মাকড়সার জাল লাগা। মাকড়সার জাল লাগা? হ্যাঁ, এই এখানে মাকড়সার জাল লেগে আছে। মাকড়সার জাল লিখবে। স্পাইডারম্যান নেছে তো মাকড়সার জাল থাকবে না? আনন্দটা দেখো ভাই। স্পাইডারম্যান উল্টো হয়ে ঝুলছে। উল্টো হয়ে ঝুলছে? হ্যাঁ, ভালো হয়েছে। আমি আরো তোমার খেলার জিনিস ফুটবলটা আনলে হয় ভালো। শেষ হয়ে গিয়েছে মানে আর নেই বললো। তারপর স্কুল কেমন হয়েছে? ভালো। কটা ক্লাস হয়েছে? 6টা। 6টা? কি কি ক্লাস? ওই তো ইংলিশ, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস।